এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার একে আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত, তাই না? জোয়াদ মানে অর্ধেকটা ছিল, 29টা অক্ষরের মধ্যে অর্ধেকটা। বাকি অর্ধেকটা অর্থাৎ ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 2। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার একে আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত, তাই না? জোয়াদ মানে অর্ধেকটা ছিল, 29টা অক্ষরের মধ্যে অর্ধেকটা। বাকি অর্ধেকটা অর্থাৎ ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত আজকে পড়বো। আমি কি বলেছিলাম যে অক্ষরকে কেমন ভাবে চিনতে হবে, অক্ষরকে কেমন ভাবে চিনতে হবে? সুলেমান আলী ভাই বলেন তো, আমরা অক্ষরকে কেমন ভাবে চিনবো? কি দেখে অক্ষর চিনবো আমরা? অক্ষরকে নুক্তা দেখে চিনতে পারবো। মাশাআল্লাহ, অক্ষরকে আমরা নোক্তা দেখে চিনবো। নুক্তা। হ্যাঁ, ঠিক আছে। সাগির হোমেন ভাই বলেন তো, এই যে কোনো অক্ষরের নিচে এক লেখা রয়েছে, আবার কোনো অক্ষরের নিচেই তিন লেখা রয়েছে, এগুলোর মানে কি? তো টান না হবে। যেটা এক লেখা আছে এক পরিমাণ মতন টান হবে, আর যেটা তিন লেখা আছে ওটা তিন পরিমাণ মতন টান হবে। বাহ, মাশাআল্লাহ। তিন আলিফ পরিমাণ কি বলবেন? তিন আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন। তাহলে আমরা প্রথমে অক্ষর চিনবো নোক্তা দেখে দেখে। নোক্তা নোক্তা দেখে দেখে আমরা অক্ষরকে চিনবো, কারণ নোক্তা বলতে এগুলোকে বলা হয় নোক্তা। এই যে বুঝে এসছে, এগুলোকে বলা হয় নোক্তা। এই নোক্তা দেখে দেখে আমরা অক্ষরগুলোকে চিনবো, বুঝে এসছে। আর একটা বিষয় কি বলেছিলাম, যে এই যে কোন কোন অক্ষরের নিচে এক লেখা রয়েছে, আবার তিন লেখা রয়েছে। এক মানে যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা রয়েছে সেই সমস্ত অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচেই তিন লেখা রয়েছে সেই অক্ষরকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন দেখেন কেমন। এক আলিফ পরিমাণ টান কতটুকু? এক আলিফ পরিমাণ টান হচ্ছে, এই দেখেন আমার যে এই যে হাত দেখতে পাচ্ছেন, এই যে হাত। এক মিনিট, একটু 1 মিনিট। চলেন ভাই, তাহলে কি, আর একটা বিষয় কি, যে স্টার চিহ্ন, যে সমস্ত অক্ষরের পাশে এমনই স্টার চিহ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, যে সমস্ত অক্ষরের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সমস্ত অক্ষরকে আমরা কেমন ভাবে পড়বো? সুলতান ভাই, এমকি সুলতান ভাই বলেন, মিউট খুলে বলেন। যে সমস্ত অক্ষরের পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সমস্ত অক্ষর কেমন ভাবে পড়বো? মুখ গোল করে পড়তে হবে হুজুর। মাশাল্লাহ, বা অর্থাৎ পুর করে পড়তে হবে বা মুখ গোল পুরো করে। করতে হবে। জি মাশাল্লাহ। জি। চলেন, এই কটা আমাদেরকে নিয়ে আজকের পড়া হবে। প্রথমে চলেন অক্ষরকে কেমন ভাবে চিহ্ন দেখিয়ে দিচ্ছি, চলেন। দেখেন, এটাকে বলা হয় ত, এটাকে বলা হয় জ, বুঝছে? তো আর জটা কেমন দেখতে, একদম দেখেন, ইংরেজি সে বি, আমরা বি লিখি যেমন ইংরেজিতে বি, ঠিক তেমন দেখতে, তাই নয়? দেখেন ঠিক তেমন দেখতে, এমনই, এই যে এমনই দেখতে, তাই নয়? তো খালি রেখে দিলে ত, আর উপরে একটা নোক্তা দিলে জ, তাহলে কি, ত খালি, তোর কোনো নোক্তা নেই, জ, জর উপরে একটা নোক্তা, বুঝে এসছেন? তাহলে এটা ত, এটা জ। তারপরে দেখেন আইন, গইন, ঠিক ততরূপ দেখেন আইন আর গইন দেখেন একই রকম দেখতে, তাই না? দেখেন কেমন দেখতে, ঠিক এমনটাই, একটু মাথায় এমন এসে এদিকে চলে এসছে, তাই নয়? এমন দেখতে। চলেন তাহলে, আইন খালি, আইনের কোনো নোক্তা নেই, আর গইন, গইনের উপরে এক নোক্তা, দেখতে একই, কিন্তু নোক্তার পরিবর্তন হয়েছে, তাই নয়? আইনের কোনো নোক্তা নেই, আর গইনের উপরে এক নোক্তা। তারপরে দেখেন ফা, ফা, কফ, দেখেন ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা, বুঝেছে? কফের উপরে দু নোক্তা। দু নোক্তার কার পড়েছি? ওপর দিকে তা পড়েছি, তাই নয়? তার উপরে দু নোক্তায় দেখেন তা হচ্ছে এমনই, তার মাথা কিন্তু গোল নেই। কেমন ভাবে চিনবেন? যে কফের, কফের উপরে দু নোক্তা দুটো, তার উপরে নোক্তাও দুটো, তাহলে আপনারা কেমন ভাবে চিনবেন কোনটা তার কোনটা কাফ?
দেখেন তার মাথা দেখেন গোল নেই কিন্তু মোড়া নেই, আর কফের মাথা কিন্তু মোড়া রয়েছে, তাই নয়? দেখেন একটু গোল করা রয়েছে, এটা দেখে আমরা চিনবো। তাহলে তার মাথা লম্বা আর কফের মাথা গোল। তারপরে দেখেন, আর ফা তো বুঝতে পারবেন, ফার মাথা মোড়া থাকবে একটা নোক্তা, আর কফের মাথা মোড়া দুটো নোক্তা। বুঝে এসছে? তারপরে দেখেন কাফ, লাম, দুটো একই রকম দেখতে নয়, দেখেন কাফ আর লাম যেমন একটা এমনই যে অ্যাঙ্গেলের মতো, তাই নয়? ঠিক অ্যাঙ্গেলের মতো দেখতে লাগছে। তাহলে কাফ আর লাম দুটো একই রকম দেখতে, কিন্তু দেখেন কেমন ভাবে চিনবেন? কাফের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ইয়েস মতো চিহ্ন রয়েছে, তাই নয়? কিন্তু লামের মাঝখানে কিন্তু নেই, তাই নয়? তাহলে আমরা সহজে চিনতে পারবো যে এটা কাফ আর এটা লাম। তারপরে দেখেন মিম, মিম কাকে বলা হয়? মিম। তারপরে দেখেন নুন, নুন কাকে দেখেন? নুনের উপরে এক নোক্তা, তাই নয়? চাঁদের মতো দেখতে, এমনই চাঁদ, চাঁদ যেমনই হয় এই যে এমনই এসে এমনই, তাই নয়? এই দেখেন নুন। আচ্ছা, এখানে নুনের উপরে একটা নোক্তা আবার ফার উপরে একটা নোক্তা, তাহলে কেমন ভাবে চিনবেন? একই পদ্ধতিতে আমাদেরকে চিনতে হবে। নুনের মাথা দেখেন লম্বা আর ফার মাথা গোল, একটা করে নোক্তা হলেও কিন্তু ফার মাথা গোল রয়েছে, আর নুনের মাথা কিন্তু গোল নেই। বুঝে এসছে? এটা আমরা সহজ, অনেকের সময় নুন এমনই চলে আসবে, এই এমনই এসে এমনই, এই নুন, একে নুন বলা হয়। আবার ফা হলে এই মাথাটা এমন ভাবে গোল করা থাকে। বুঝে এসছে স্যারে? তাহলে ফা আর নুনের মধ্যে পার্থক্য। চলেন, এটাকে দেখেন বলা হয় ওয়াও, ছোট্ট কমা যেমন হয়, কমা আমরা যেমন কমা লিখি বাংলা থেকে, বাংলা লিখতে লিখতে সেই কমার মতো দেখতে ওয়াও। এটা দেখেন, এটাকে বলা হয় হা। এই হাটা কিন্তু আমরা সাধারণত এবারে দুটো হা পড়ছি, একটা সবক নাম্বার একে হা পড়েছি আর এই হা পড়ছি, তাই নয়? সবক নাম্বার একে যে হাটা পড়লাম, এই যে দেখতে পাচ্ছেন, এই হাটার আওয়াজ পাতলা হবে, পাতলা, হ্যাঁ, হ্যাঁ। বুঝে এসছে? আর আমরা এখানে যে হাটি পড়ছি, এই হার আওয়াজ মোটা হবে, হ, হ। বুঝে এসছে? তারপর এটা দেখেন হামজা, এটা ইয়া, ইয়া, এটা ইয়ায়ে মারুফ আর এটা ইয়ায়ে মজহুল, দুটোই ইয়া, একই রকম দেখতে, উচ্চারণও একই, টানও একই, সবকিছু একই হবে। বুঝে এসছে? শুধু এটা ইয়ায়ে মারুফ করা হয়েছে, এটা ইয়ায়ে মজহুল বলা হয়েছে। মানে কোরআন শরীফের মধ্যে এই ইয়াটা একটু বেশি পরিমাণ আসে, এটা একটু কম মতো আসে, দুটো ইয়া আসবে, এটা একটু বেশি, এটা একটু কম। ঠিক আছে, চলেন। তাহলে আমরা অক্ষরকে কেমন ভাবে চিনবো? আমরা অক্ষরকে চিনবো নোক্তা দেখে দেখে। যেমন ত খালি, জর উপরে এক নোক্তা, আইন খালি, গইনের উপরে এক নোক্তা। বুঝেছে? এমন ভাবে আমরা ফা, ফার উপরে এক নোক্তা, কফ, কফের উপরে দু নোক্তা, এমন ভাবে আমরা পড়বো। তারপরে দেখেন, তারপরে টান টান দিতে হবে। টানের বিষয় দেখেন, তোর নিচে এক লেখা রয়েছে মানে একাধিক পরিমাণ টান দিতে হবে, কি কেমন? তো, জ, আইনের নিচে দেখেন তিন লেখা রয়েছে মানে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, কেমন? আইন, গইন কেউ, গইন, হয় একাধিক পরিমাণ টান, যেমন যেখানে টান আছে সেখানে তেমন টান দিয়ে পড়বো। ঠিক আছে, চলেন। তাহলে যে সমস্ত, তাহলে কি কি পড়লাম আমি? আমরা নোক্তা দেখে দেখে অক্ষরকে চিনবো, এক লেখা থাকলে এক আলিফ পরিমাণ টান, তিন লেখা থাকলে তিন আলিফ পরিমাণ টান, স্টার চিহ্ন দেওয়া থাকলে মুখকে গোল করে পড়তে হবে। এবার চলেন আপনারা আমার সাথে সাথে পড়েন, তারপরে আপনাদেরকে পড়া ধরবো ইনশাল্লাহ। চলেন আমার সাথে সাথে প্রত্যেকে পড়বেন, হ্যাঁ? চলেন। তো প্রত্যেক ভাই পড়েন, প্রত্যেক ভাই পড়বেন, চলেন চুপ করে থাকবেন, আমি কি সুলতান ভাই সবাই পড়বেন। জ, আইন, গইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, দেখেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, কান হবে না, হামজা,
ইয়া ইয়া বুঝে এসছে? চলেন এবার আপনারা একটু দেখে নেন একবার, তোয়া থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনারা একবার দেখে নেন, আপনাদেরকে পড়া ধরা হবে। যেখানে যে অক্ষরটি অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবেন। চলেন চলেন, প্রত্যেক ভাই পড়বেন। সলেমান আলী ভাই পড়েন, শাকির হুমেন ভাই পড়েন, প্রত্যেক ভাই পড়েন। চলেন, ইসরাইল মনির ভাই পড়ছেন, পড়েন ভাই। প্রত্যেকে পড়েন ভাই, একবার করে পড়ে নেন ভাই। চল, এখানে পড়া তৈরি হয়ে যাবে, দেখেন না। আপনার যেখানে যেখানে যে অক্ষরটি বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, যে হুজুর এই অক্ষরটা বুঝতে পারছি না, জিজ্ঞাসা করেন। মন খুলে কথা বলবেন ভাই। চলেন। স্যার বলছি আর একবার বলেন আচ্ছা, চলেন ভাই পুরোটা। তো জো আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আচ্ছা চলেন ভাই, গেলে আপনাদেরকে একটু ধরবো, চলেন। আচ্ছা, প্রথমে প্রথমে পড়বেন আমাদের ইসরাইল মন্ডল ভাই, পড়েন তো। চলেন, এই একটা লাইন পড়ে শোনান। ত জ আইন গইন হা তারপরে কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্টার চিহ্ন কেন তোর উপরে? মুখ গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ। চলেন ভাই, হামজা কত আলিফ পরিমাণ টান? হামজা হামজা টান নেই। মাশাআল্লাহ, বাহ। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, আমরা যে ভাই পড়বেন তার সাথে সাথে আপনারাও সবাই পড়বেন, বুঝে এসছে? এই নয় যে আপনারা চুপ করে থাকবেন, ঠিক আছে? যে ভাই পড়বেন তার সাথে সাথে আমরাও সবাই পড়বো, ঠিক আছে? চলেন ভাই। মাসাদুল শেখ ভাই আসেন, মাসাদুল শেখ, তারপরে পড়েন, আপনি পড়েন। মাসাদুল শেখ পড়েন ভাই। বলছেন আমার একটু ইয়ে নেই, আমার অত মানে একটু দেরি হবে আমার স্যার। দেরি হবে বলতে? আমি অত বুঝতে পারিনি আমি কি বুঝতে পারেননি বলেন? অক্ষরগুলো আমি মানে কত মানে আমি বুঝতে পারিনি, ওই জন্য আমি। আজকের নতুন এসছেন আপনি? হ্যাঁ, আজকের এই নতুন? আজকেই নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, পড়েন, আমি ধরে ধরে পড়ে চলেন, পড়েন। আচ্ছা ঠিক আছে, আপনাকে সবার লাস্টে পড়া ধরবো, ঠিক আছে? যে ভাই পড়বেন তার সাথে সাথে আপনিও পড়বেন অক্ষরগুলো, বুঝেছে? দেখবেন যে কোন অক্ষরটা কি হচ্ছে, কত আলিফ পরিমাণ টান হচ্ছে, এগুলো খেয়াল করে করে একটু দেখেন, শেষে পড়া ধরা হবে। চলেন ভাই। এম কে কামরুজ্জামান ভাই, আপনি আসেন, পড়েন। ত হুম। জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন ভাই, মিউট করে নেন। তারপরে আসেন এম কে সুলতান ভাই, আসেন। ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া টান দেন, এক আলিফ পরিমাণ টান, ইয়া ইয়া। ইয়া ইয়া। মাশাআল্লাহ, বাহ। চলেন ভাই, মিউট করে নেন। ওয়াও। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপরে আসেন মুজাহিদুল ইসলাম, পড়েন। জ হুম। জ আইন গইন হা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আইন আর গইন কত আলিফ পরিমাণ টান? ইনানি হুম। ইনানি পরিমাণ। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, চলো মিউট করে নেন। তারপরে আসেন মনিরুদ্দিন আহমেদ, মনিরুদ্দিন ভাই, পড়েন ভাই। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গাইন, হুম, ফা, টান দেন, 3 আলিফ পরিমাণ টান। আইন, আইন, গইন, আইন, গাইন, ফা, ফা, কাফ, কফ, 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 লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। তারপরে আসেন সালিম আহমেদ। সালিম আহমেদ পড়েন। قاف يا عين غين فا قاف قاف হুম, لام দুটো কফ নয়, এই যে যেটা গোল রয়েছে এটা কফ, আর লামের মতো যেটা দেখতে এটা কাফ। চলেন, قاف قاف لام 3 আলিফ ফরম করে টান ميم দেন ভাই, 1 আলিফ পরিমাণ টান হয়ে যাচ্ছে। قاف قاف لام ميم نون واو ها همزة يا يا মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। তারপরে আসেন সাইয়েদ সিদ্দিক আলম। সাইয়েদ সিদ্দিক আলম ভাই পড়েন। আহ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ। তারপরে আসেন এসকে তৌফিক। তো, জো, আইন, গইন, ফা, কফ, কফ, হুম, দুটো কা। কফ নয় এই ভাই, দুটো উচ্চারণ একই না না। না, এইটাকেই এইটাকেই যেটাই মাথায় তারা আছে ওইটাকেই আমি আবার রিপিট করে বলেছি। প্রথমে মানে আচ্ছা একটু কাপ বলে ফেলেছিলাম, আচ্ছা আচ্ছা, ওই ঠিক জন্য আছে, চলো রিপিট চলো করে চলো, বলেছি। মাশাআল্লাহ, চলেন ভাই। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। সুলেমান আলী। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, খা, হামজা, ইয়া, ইয়া। শাকির হোমেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, শাকির হোমেন। ত, ত, জ, এটা বলবেন। আলি, আইন, আইন, টান দেন, গাইন, টান দেন। আলি, আইন, আইন, হ্যাঁ, গাইন, হ, ফা, হ, ফা, কফ, এটা কফ, 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 লাম, লাম, তারপরে মিম। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। বাহ, মাশাআল্লাহ।